আপনারা শুধু শাকিব খানের কৃতিত্ব দিচ্ছেন কেন? সেখানে ক্যামেরাম্যান আছে, এখানে ডাইরেক্টর আছেন, এখানে প্রডিউসার আছেন, এখানে গল্প যে স্ক্রিপ্ট লিখেছে তাদের প্রমাণ আছে। আমি যত বড়ই গল্প দিই না কেন, সেটা যদি ডাইরেক্টর এবং ক্যামেরাম্যান ফুটাই তুলতে না পারে, তাহলে তো সাকিবকে সাকিব তো সাকিব হয় না, সাকিবকে তৈরি করেছে ডাইরেক্টর। আল্লাহর অশেষ রহমতে সবার দোয়া, আপনাদের দোয়া খুব ভালো আছি। অনেক ব্যস্ততার ভিতর দিয়ে মনে হয় আপনার দিন কাটছে। মানে 3 মাস 4 মাস যাবত সেই শিল্পী সমিতি থেকে স্টার্ট হয়েছে, এই অবধি কোনো রেস্ট নেই। দিনে রাতে 24 ঘন্টায় কাজ চালাচ্ছি, করছি, এই তো আছে। নতুন কি সিনেমার শুটিং নিয়ে আপনি ব্যস্ত আছেন? নতুন কোনো সিনেমার শুটিংয়ে আমি ব্যস্ত নেই। আমার সমিতি নিয়ে ব্যস্ত আছি, আমার চ্যানেল নিয়ে আমার ব্যস্ত আছি, আমার জিটিভি নিয়ে ব্যস্ত আছি, চ্যানেলের অন্যান্য প্রোগ্রাম নিয়ে ব্যস্ত থাকি। ফিল্ম তো এখন অনেক কম হয়, ছবিও কম হয়। আরও অন্যান্য ছেলেরা আছে, আমাদের যে জুনিয়র ছোটো ভাইরা আছে, তারা প্রচুর কাজ করছে। যে কটা হচ্ছে তারা করছে, এবং আমি যে করি না তা না। আমার যদি মনোপুত হয়, এখন কষ্ট করতে মন চায় না, সত্যি কথা। যদি মনোপুত হয় আমি করে দিই। আজিজ ভাই, একটা সময় আপনাকে ছাড়া সিনেমার কথা চিন্তাই করা যেত না। 9 ফ্লোরে আমি ছিলাম, 9 ফ্লোরে 25 বছর দিনে রাতে 24 ঘন্টা কাজ করেছি। না, সিনেমা এতবারও কমে নাই, যতটুকু কমেছে আপনারাও জানেন, আমরাও জানি, সবাই জানি। যেমন আমরা আগে এত ব্যস্ত ছিলাম, 8টা 9টা 10টা 15টা ছবিরও শুটিং হতো এফডিসিতে। এইখানে ছবি, এই বাগানে 3 পার্টি ছিল, আমি করেছি এই কোনায়। চিঠি লিখলাম বন্ধুরে, সালমান শাহ এবং শাবনূর, মৌসুমী, এইখানে এই কোনায়। ওই কোনায় দেখতাম যে খোকন ভাই, পারভেজ ভাই, আবার ওদিকে দেখতাম আরেকজন। এই বাগানেই ছিল 3টা পার্টি, করিডোরে সব জায়গার মধ্যে ছিল। তো ওই ব্যস্ততা তো এখন আর নাই। তো আমরা যে করেছি, ওই জীবন আবার ফেরত আসবে কিনা জানি না। সোনালী যুগ, গোল্ডেন যুগ, রূপালী যুগ, অশ্লীল পার করে আবার সোনালিতে আসছে। এখন তো সোনালী যুগ, এখন তার অশ্লীল নেই, ভালো। আজিজ ভাই, বর্তমান সময় দেখতে পাচ্ছি যে আমাদের বাংলাদেশে আপনারা অনেক ভালো ভালো কোরিওগ্রাফার আছেন, বাট তারপরেও দেশের বাইরে থেকে কেন কোরিওগ্রাফার এনে আমাদের এই সিনেমাগুলো করা হচ্ছে এবং দেশের টাকা বাইরে কেন দেওয়া হচ্ছে? আচ্ছা, সেইটা যদি আপনাদের বলি, আমাদের প্রত্যেকটা সমিতি একটা রুল আছে যে এখানকার অর্ধেক আর্টিস্ট, ওখানকার অর্ধেক আর্টিস্ট যদি যৌথ প্রযোজনায় হয়। আর কোনো ডান্স ডিরেক্টর আনতে পারে। আমরা যেমন ক্যালকাটায় ডিরেকশন দিয়ে আসছি, আমি প্রচুর ছবি ডিরেকশন দিয়েছি। সেখানে কিন্তু একটা নীতি আছে, আমি ডিরেকশন দেওয়ার আগে আমি যদি ওখানে পারমিশন নেই, একটা নৃত্য পরিচালক সমিতির একটা পারমিশন আছে, ওয়ার্ক পারমিট 1 বছরের জন্য, সেটা আমাদের দেশে 25,000 টাকা, ওই দেশও সেম তাই। 25,000 টাকা দিয়ে আমাদের যে কোনো ডান্স ডিরেক্টর আসুক, আমাদের সমিতি তাকে 25,000 টাকা জমা দিতে হবে, দেন সে 1 বছরের জন্য ওয়ার্ক পারমিট পাবে। 1 বছরের পরে যদি আবার আসবে, আবার 25,000 টাকা দিবে। তো একজন ডাইরেক্টরের চয়েস থাকতে পারে, একজন প্রডিউসারের চয়েস থাকতে পারে, এটি তো স্বাভাবিক। আপনার হাতে তৈরি শাকিব খান বর্তমান 2 বাংলায় রাজত্ব করছে এবং রিসেন্টলি তুফান সিনেমা ভাইরাল হয়েছে। এটা আমাদের বাংলাদেশের একটা সম্পদ। অনেকেই বলছে, আসলে আপনি আপনার দিক থেকে শাকিব খানকে নিয়ে কি বলবেন? শোনেন, আপনারা শুধু শাকিব খানের কৃতিত্ব দিচ্ছেন কেন? সেখানে ক্যামেরাম্যান আছে, এখানে ডাইরেক্টর আছেন, এখানে প্রডিউসার আছেন, এখানে গল্প যে স্ক্রিপ্ট লিখেছে তাদের প্রমাণ আছে। আমি যত বড়ই গল্প দিই না কেন, সেটা যদি ডাইরেক্টর এবং ক্যামেরাম্যান ফুটাই তুলতে না পারে, তাহলে তো সাকিব তো সাকিব হয় না, সাকিবকে তৈরি করেছে ডাইরেক্টর।